আসসালামু আলাইকুম। ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং রেজিস্ট্রেশন টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল ইমরান। আমরা আজকে দেখব .tk ডোমেইন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং একটা হোস্টিং সাইটে, সেটা যে কোনো হোস্টিং সাইট আমরা সিলেক্ট করতে পারি। হোস্টিং সাইটে আমরা কিভাবে আপনার হোস্টিং করব এবং আমাদের ডোমেইনটাকে সেট আপ করবো। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমত .tk ওয়েবসাইটটিতে চলে যাই। .tk এখানে আসার পর এখন আমাদেরকে প্রথমত বলতেছে যে কি হোস্টিং রেজিস্ট্রেশন করতে বলতেছে, ঠিক আছে। সরি, ডোমেইন আমাদের নাম সিলেক্ট করতে বলতেছে। তো আমি একটা যে কোনো নাম দেই, যেমন দিতে পারি বা টাইম লাইফ টাইম .tk দিয়ে দিলাম, দেখি আছে কিনা এই নামে। ডোমেইন অলরেডি টোকেন, হ্যাঁ আছে। লাইফ টাইম ওয়েব, এটা দিয়ে সার্চ করে আছে কিনা। হ্যাঁ, অবশেষে আমরা এই ডোমেইনটা পেয়ে গেলাম, লাইফ টাইম ওয়েব .tk। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফরওয়ার্ড এখানে ইউজ ডিএনএস এ ক্লিক করব। ইউজ ডিএনএস এ ক্লিক করার পর এখন আমাদেরকে বলতেছে হোস্ট নেম দিতে। আমরা কোন হোস্টিং থেকে এই হোস্টিংটা নিচ্ছি সেটার নাম দিতে বলতেছে। তো আমরা নিচ্ছি হচ্ছে boxhost.me, এই ওয়েবসাইটটি থেকে হোস্টিং রেজিস্ট্রেশন করব আমরা। boxhost.me, এখানে চলে আসি। এখানে চলে আসার পরে এখানে দেখুন কি বলতেছে, এটা হচ্ছে ফ্রি। হ্যাঁ, তো ফ্রিতে আপনি যে যে সুবিধাগুলো পাচ্ছেন, 10 GB ডিস্ক স্পেস, 100 GB ব্যান্ডউইথ, ভিউ অল ফিউচার। তো আমরা আপাতত আমরা যেহেতু এটা আমাদের নিজের জন্য ব্যবহার করতেছি, তো আমাদের এতটুকুই আনা, তাই না। তো এখন এখানে আপনাকে সাইন আপে ক্লিক করার পর আপনাকে সাইন আপ করতে হবে। এখানে সাইন আপ করতে কোনো মাস্টার কার্ড লাগবে না, কিছুই লাগবে না, ঠিক আছে। শুধু আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, নাম দিবেন, এগুলো দিবেন। তো একটা পিসি থেকে একবারে রেজিস্ট্রেশন করা যায়, সে কারণে আমি আর রেজিস্ট্রেশন করলাম না। তো এখানে সব কিছু দেওয়ার পর এখানে ক্লিক করবেন, এটা করে নেবেন, একবারে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করে নেবেন, ঠিক আছে। স্ক্রল করার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন, তারপরে সাইন আপ হয়ে যাবে। কখনো যদি প্রবলেম করে সেক্ষেত্রে আপনারা মোবাইল থেকে ট্রাই করতে পারেন, যাদের মোবাইল আছে মোবাইল থেকে ট্রাই করতে পারেন, ঠিক আছে। মোবাইল থেকে ট্রাই করলেও পারবেন। ওকে, তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে ফেলি। লগ ইনে ক্লিক করে লগ ইন করলাম। লগ ইন করার পর আমি হোস্টিংয়ে ক্লিক করব। আমি যে কোনো একটা সাইটে চলে যাই, আমি যে কোনো একটা ডোমেইনে চলে যাই। যাওয়ার পর এখান থেকে আমাকে যেটা করতে হবে, আমার অ্যাবাউট ডিটেলসে চলে যাব। আমি ডিটেলসে চলে গেলে আমাকে আমার এটা দেখাচ্ছে। তো আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে হোস্ট, আমার এটা দরকার। এখান থেকে আমার এটা দরকার, এটা মনে রাখলে হয়, এটা এখান থেকে নেওয়ার কিছু নাই। তো এনএস এখানে হবে NS1 এবং এখানে হবে NS2। ওকে, তো এখন এখানে ক্লিক করবেন 12 মান্থ, তারপর এখানে ক্যাপচার এন্ট্রি করবেন LGLUDYQR। সবশেষে সাইন আপে ক্লিক করবেন। সব যদি উপরে ঠিক থাকে তাহলে আপনাকে সাইন আপ করার জন্য নিয়ে যাবে। ওয়েটিং চলতেছে, অর্থাৎ আমাদের ক্লিকটা অ্যাক্সেস হয়েছে। তো এভাবে এভাবে আসলে প্রবলেম করে, ঠিক আছে। তো
তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিরেক্ট আপনারা .টিকে ডোমেনে চলে যাবেন। যাওয়ার পরে তাদের সাইন আপে ক্লিক করে, অর্থাৎ আপনারা প্রথমত সাইন আপ করে নেবেন। আমি আবার ক্লিক করে দেখি কি হয়েছে এখানে। আর প্রথমত লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার কাজটা করবেন, সেক্ষেত্রে একটু দ্রুত কাজ হবে, কাজে কোনো ঝামেলা করবে না। দিস হোস্ট নেম ইজ ইনভ্যালিড। ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখি যেটা কপি করছি সেটাই দিয়ে দেখি এখানে। আমরা এটা কপি করছি, আমরা এটা দিয়ে দেখি যে এটা দিয়ে হয় কিনা। আবারও সাইন আপে ক্লিক করলাম। আবার দিস হোস্ট নেম ইজ ইনভ্যালিড দেখালো। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে চলে যাই, আমরা আমাদের অ্যাকাউন্টে ক্লিক করি। অ্যাকাউন্টে আমরা লগ ইন করি। তো আমি যেটা করব, গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। আপনারা চাইলে যে কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন বা ডিরেক্ট ইমেল দিয়েও লগ ইন করতে পারেন। আপনারা কেউ বিরক্ত হবেন না, এবং ফ্রিতে কোনো কিছু নিতে গেলে এরকম একটু প্রবলেম করবেই। তাছাড়া এটা তো প্রবলেম বেশি কিছু হলো না। আমি আপনাদেরকে ইজিভাবেই দেখাই দেব। তো দেখুন, রেজিস্ট্রেশন হচ্ছে। রেজিস্ট্রেশন করার পর আমাদেরকে freedom.com এই সাইটে পাঠিয়ে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই সাইটে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদেরকে আবারও রেজিস্ট্রেশন করে লগ ইন করতে বলতেছে। ওকে, আমরা লগ ইন করে ফেলি। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে এবার। অবশেষে লগ ইন করে ফেললাম। তো লগ ইন করার পর আমরা এখান থেকে আমাদের ইয়েটা আবার দেখে আসি কেন প্রবলেমটা করলো। ঠিক আসলে এটা না নাকি? ও সরি সরি সরি, এই যে আমাদের হোস্টিং এর ইয়েটা। তো এখান থেকে আমরা নিউ ডোমেইনে ক্লিক করব, রেজিস্টার ডোমেইন, এবং এখান থেকে আমরা আবার আমাদের ডোমেইনটা লাইফ টাইম ওয়েব, আমরা আবারও ওই একই ডোমেইন নিলাম। তারপর চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করলাম। অবশ্যই দেখলাম যে আমাদের কি কি ডোমেইন ফ্রি আছে এবং খালি আছে। এমএল আছে, .tk আছে, জিএ আছে, সিএফ আছে, জিকিউ আছে। তো আমরা .tkটাই নিয়ে ফেলি, গেট ইট নাও, এবং এখান থেকে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আমাদেরকে অ্যাড্রেসে নিয়ে যাবে। ও না, সরি, আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো আমরা এখানে ইউজ ডিএনএস এ ক্লিক করব। ইউজ ডিএনএস এ ক্লিক করার পরে যে ডিএনএসটা আমরা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব, এবং এটাও এখানে পেস্ট করবে। তো প্রথমটা যদি এনএস 2 হয়, পরেরটা 1 হয়, পরেরটা হবে 2। তো আমরা দিলাম। দেওয়ার পর আমরা কন্টিনিউ, এখান থেকে আমরা 12 মান্থ সিলেক্ট করব। পরের মাসে গেলে, পরের বছরে গেলে আপনাকে পে করতে হবে। তো আমরা প্রথমত 12 মাসের জন্য সিলেক্ট করি। তো আমরা নেম সার্ভার, ইউজ ইউর অন ডিএনএস, ইউজ ফ্রিডম ডিএনএস। ও, আপনি এখানে ক্লিক করবেন। এখানে এটা আমাদের কোনো দরকার নেই। আমি ওখানেও মনে হয় এরকম ভুল করছিলাম, সে কারণে প্রবলেমটা করছে। তো NH2, ওকে। তো কন্টিনিউ, এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। সব কিছু ঠিক আছে? ঠিক আছে। একটা প্রবলেম করলে প্রবলেম শুরু হবে। তো সব কিছু আগে চেক করে নেবেন যে আমরা সব কিছু ঠিকঠাক মতো পূরণ করছি কিনা। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, লোডিং হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিকে ডোমেইনটা মোটামুটি টোটাল 0। এখানে আমাদেরকে আবারও রেজিস্ট্রেশন করতে বলতেছে।
আমরা সাইন ইনে ক্লিক করি। আজকে এমন বারবার রেজিস্ট্রেশন করতে বলতেছে, বুঝতেছি না কিছু। আগে তো এরকম বলতো না, আগে একবার রেজিস্ট্রেশন করতাম, রেজিস্ট্রেশন করার পরেই স্টেপ বাই স্টেপ চলে যেতাম, খুব ইজি। কিন্তু আজকে এতবার রেজিস্ট্রেশন করতে বলতেছে কেন? আচ্ছা যাই হোক, দেখা যাক কি হয়। হ্যাঁ, ওকে। তো এখন এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে। আপনার অ্যাড্রেস দিতে হবে, সব কিছু ঠিকঠাক মতো দিয়ে আপনি কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। এখানে আপনাকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, আমি দেই নাই, আমাকে আবার ফেরত পাঠাবে, আমাকে আবার ফেরত পাঠাবে, কষ্ট। আচ্ছা যাই হোক, এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন, তারপর কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন, তারপর আপনার অর্ডারটা কমপ্লিট হবে। এখন দেখুন আপনার অর্ডার আইডি হচ্ছে এটা, এগুলো কিছুই না, আপনার কোনো দরকার নাই এটার। আপনি ক্লিক হেয়ার টু গো ইউর ডোমেইনে ক্লিক করবেন। ওকে, তো এখন এখান থেকে আপনি মাই ডোমেইনে চলে যাবেন। মাই ডোমেইনে চলে গেলে আপনি আপনার ডোমেইনগুলো দেখতে পারবেন। ওকে, এই যে আপনার ডোমেইন, আপনার আমরা মাত্র যে ডোমেইনটা নিয়েছি সেটা হচ্ছে lifetimeweb.tk। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই ডোমেইনটা আমাদের হোস্টিংয়ে সেট আপ করতে হবে। সেই জন্য আমরা হোস্টিংয়ে চলে যাব। হোস্টিংয়ে চলে যাওয়ার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখান থেকে ফ্রিতে ক্লিক করে সিলেক্ট করব এবং এখানে আমরা আমাদের ডোমেইনে ক্লিক করব। ডোমেইন, আমরা যে ডোমেইনটা রেজিস্ট্রেশন করছিলাম সেটা হচ্ছে এই ডোমেইনটা, আমরা এটা কপি করি, কপি পেস্ট করে দিলাম, কোনো স্পেস যেন না থাকে। এরপর এখানে পাসওয়ার্ড দিবেন, আমি এখানে একটা পাসওয়ার্ড দিই, আর ওকে, পাসওয়ার্ডটা অ্যাগেন দিবেন। ক্যাপচাটা এন্ট্রি করবেন, সবকিছু একটু স্লোলি করবেন, ঠিক আছে, কারণ এখানে একটু প্রবলেম হলেই ঝামেলা করবে। ওকে, সবশেষে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পরে সাথে সাথে দেখুন আমাদের ওয়েটিং চলছে, আমাদের ডোমেইনটা রেডি কিনা সেটা চেক করছে। তো আমরা যদি এখন আবার রিপ্রেস দিই, আমরা দেখবো যে আসলে আমাদের ডোমেইনটা কি রেজিস্ট্রেশন হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখতেছি যে আমাদের ডোমেইনটা এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তো দেখবো কি আমাদের ডোমেইনটা রেজিস্টার, ওয়েলকাম টু ইউর ডোমেইন ইজ রানিং। তো এখন চলুন আমরা সিফানার সম্পর্কে একটু জেনে আসি। আমরা boxhost.com.me এখানে চলে আসার পরে এখান থেকে আমরা ইন্ডেক্সে চলে যাব। এই হচ্ছে ইন্ডেক্স। আমরা চাইলে এখান থেকেও হোস্টিং এ ক্লিক করে সুইচ যে ওয়েবসাইটটিতে যেতে চাই সেই ওয়েবসাইটটিতে আমরা যেতে পারবো। তো আমি আমার এখানে যাই, .tk, এখানে আসলাম। এখন আমরা দেখব কিভাবে ফাইল আপলোড করতে হয়। তো ফাইল আপলোড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুইভাবে ফাইল আপলোড করতে পারি, এফটিপি দিয়ে ফাইল আপলোড করতে পারি। এফটিপি দিয়ে ফাইল আপলোড করার জন্য যেটা করতে হবে, আপনাকে এফটিপি অ্যাক্সেস এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এ হচ্ছে আপনার এফটিপি হোস্ট নেম, তারপর এ হচ্ছে আপনার ইউজার নেম, তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেটা, এগুলি দিয়ে আপনি এফটিপিতে রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ আমি দেখাই দিই, আমি এফটিপি দিয়ে রেজিস্ট্রেশন লগ ইন করবো না, আমি আপনাদেরকে অন্যভাবে দেখাবো। এখানে দিবেন হোস্ট নেম coderimran.tk, বা আপনি যে নামে আপনার ডোমেইনটি নিয়েছিলেন সেটা এবং হোস্টিং এর সাথে সেট আপ করছেন। তারপর এখানে আপনার ইউজার নেম হবে, এখানে পাসওয়ার্ড হবে, এখানে পোর্ট হবে 21। সবশেষে কুইক কানেক্টে ক্লিক করলে আপনি কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখন আমরা অন্যভাবে দেখব। তো অন্যভাবে আমরা কিভাবে দেখব, আমরা দেখব ডিরেক্টলি কিভাবে আমরা ফাইল আপলোড করব। তো আমরা এখান থেকে ইম্পোর্ট ইম্পোর্ট ওয়েবসাইট এখানে চলে গেলাম, এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করব। তো আপনি যে ফাইলটা আপলোড করবেন এখানে, সেই ফাইলটাকে আগে জিপ করে রাখবেন। আমি আমার এই হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, সর্বশেষ ডিজাইন যেটা আমার,
আমি কিন্তু অনলি আমাদের গ্রুপ মেম্বারদের জন্য টিউটোরিয়ালটা করতে বসছি আর কি, তো সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি এটা। তো এ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো আমি এটাকে আপলোড করব এখানে। তো এটাকে আমি আপলোড করতে হলে আমাকে এটা প্রথমত যেটা করতে হবে, এটাকে প্রথমত আমাকে জিপ করে নিতে হবে। তো আমি জিপ করে নিলাম। মেবি রাটা এগুলো সাপোর্ট করে না, জিপ করতে হবে আপনাকে। তো আমি ক্রিয়েটিভে এখান থেকে ডিজাইনটা বাদ, সরি ডট, যেটাকে জিপ। তো এখন আমি এটাকে এখানে পেস্ট করে দিব, বক্সস ডট মি ক্রিয়েটিভ ডিজাইন, এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিব। ইম্পোর্ট ওয়েবসাইটে ক্লিক করব। দেখুন আমাদের ফাইলটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখন আমরা ফাইলটাকে আপনার করা দেখব। আচ্ছা, আমরা ফাইলটাকে কিভাবে ম্যানেজ করতে পারি সেটা দেখব। তো আমরা এখান থেকে ডিরেক্টলি, এখন দেখুন কি হচ্ছে। এখন যেটা হবে সেটা হচ্ছে, ও আমি তো ওখানে করি নাই, সরি। তো এখন আমি যদি আমার ওয়েবসাইটটিতে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে coderimran.tk/creative, ক্রিয়েটিভ, সরি সরি coderimran/creative, ক্রিয়েটিভ। ওকে, এখানে চলে গেলে আমাকে আমার ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। তারপরও নিল না, তারপরও ভুল দেখাচ্ছে। যাই হোক, আমরা দেখতেছি। আমরা এখান থেকে ফাইল ম্যানেজার চলে যাই। ফাইল ম্যানেজার থেকে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এই যে এটা ক্রিয়েটিভ ডিজাইন। তো আমরা এটাকে রিনেম করে ফেলি, রিনেম না করলে প্রবলেম করবে লিঙ্কে। আমরা এখানে শুধু ক্রিয়েটিভটা রাখবো। ওকে, তো এখন দেখুন আমি যখন আমার ডোমেইনে ক্রিয়েটিভ লিখে এন্টার করলাম, দেখলাম না তো বানান কি ভুল হচ্ছে। CREA নামটা কপি করি, স্ল্যাশ ক্রিয়েটিভ। হ্যাঁ, এখন দেখুন আমরা আমাদের ডিরেক্টলি ওয়েবসাইটটিতে চলে যেতে পারতেছি। ঠিক আছে, এখানে মনে হয় সি বড় হাতের দেয় নাই, তো সে কারণে প্রবলেম করছে। তো ডিয়ার ভিউয়ার, এইভাবে ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি আপনার পোর্টফোলিওগুলো এখানে রাখতে পারেন, যারা ওয়েব ডিজাইন শিখতেছেন বা ডেভেলপ শিখতেছেন। তো এভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকেও এভাবে এখানে ইনস্টল রাখতে পারেন। তো আপনি এখান থেকে সিম্পলি একটা ওয়েবসাইট, এখানে শুধু সিম্পলি কোনো একটা ফাইল, মনে করেন আপনি সিএসএস ফাইলটা, সিএসএস ফোল্ডারের ভিতরে এই সিএসএস ফোল্ডারটা আপনি ফাইলটা চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে যেটাকে চেঞ্জ করছেন সেটাকে এখানে আপলোড করে দিবেন। এসআরএফ টিপি দিয়ে আপনি খুব ইজিলি এগুলি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ডিরেক্টলি আপনি ওই ফাইলটা আপলোড করতে পারবেন না, অর্থাৎ আপনার বড় যে ফাইলটা, ডিরেক্টলি ফোল্ডারটা, আপনার কাজের যে ফোল্ডারটা, সেটা আপলোড করতে পারবেন না, সেক্ষেত্রে ইরর দেখাবে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।